Welcome my students and friends. NEET 2025 এর বোনাস রুল সংক্রান্ত এই ভিডিওটি তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ছোট্ট ভিডিও কিন্তু প্রিপারেশনের জন্য এই ভিডিওটি বা ইনফরমেশনটি তোমাদের কাছে ভীষণ জরুরি। বোনাস রুল কি, বিগত বছরের সঙ্গে এবছরের ফারাক কোথায়, এইগুলো নিয়েই মূলত আলোচনা। তাই বলবো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তারা বন্ধু বান্ধবদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। গত বছরের সঙ্গে এবছরের প্রশ্ন প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে, সংখ্যা পরিবর্তন হয়ে গেছে। তোমরা জানো এবছর মোট 180টি প্রশ্ন তোমাদের জন্য থাকছে, 45 ফিজিক্স এবং কেমিস্ট্রিতে, আর বায়োলজিতে থাকছে 90টি প্রশ্ন। এই 180টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা কারেক্ট করতে পারো তাহলে 4 মার্কস করে পাচ্ছ, যদি ভুল করো তাহলে -1 1 মার্ক ডিডাক্ট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে সাধারণ রুল। 2025-এ তোমাদের প্রত্যেকটা প্রশ্নকেই টাচ করতে হবে বা চেক করার চেষ্টা করতে হবে, কারণ তোমাদের কাছে বাড়তি কোনো প্রশ্ন থাকবে না। তাহলে বোনাস রুলটা কোথায়? গত বছর সেকশন এ, সেকশন বি, গত বছর পর্যন্ত বোনাস রুলে প্রত্যেকটা সেকশন এতে আবার 7টা ক্লজ ছিল, সেকশন বি তেও 7টা ক্লজ ছিল, এরকম 14টা তোমাদের কাছে অপশন ছিল বোনাস পয়েন্ট পাওয়ার। কিন্তু এবছর সেটা 3টি মাত্র পয়েন্ট বা রুলে নিয়ে চলে এসছে, খুব ইজি এবং প্রত্যেকে তোমরা বুঝতে পারবে। দেখে নিয়ে এসো যে যদি কোনো প্রশ্নে ভুল বা একাধিক উত্তর ঠিক থাকে, একাধিক অপশন কারেক্ট হয়, সেক্ষেত্রেই বোনাস রুলটা প্রয়োগ করা হবে। কিরকম? যদি দেখা যায় যে প্রথমে বলছে দেখো অপশন এ বি কারেক্ট, অর্থাৎ কোনো প্রশ্নের যদি অপশন এ এবং বি দুটো অপশন কারেক্ট হলো, এটা সিডি হতে পারে, এডি হতে পারে, যে কোনো দুটো অপশন যদি কারেক্ট হয়, তোমরা যদি যে কোনো একটাকে টাচ করে দিয়ে এসো তাহলে ফুল মার্কস তোমরা পেয়ে যাচ্ছ। যে এতে টাচ করবে সেও পাবে, যে বিতে টাচ করবে সেও পাবে। কিন্তু কেউ যদি সি বা ডি তে টাচ করে সে কিন্তু মার্কস কোনো পাচ্ছে না। আবার কোন প্রশ্নের যদি 4টা অপশন ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে এ বি সি ডি যে কোনো একটা তোমরা যদি উত্তর দিয়ে আসো, অর্থাৎ প্রশ্নটা তোমরা যদি টাচ করো তাহলেই ফুল মার্কস তোমরা পেয়ে যাচ্ছ। কিন্তু যারা ওই প্রশ্নটা একাধিক উত্তর দেখে ঘাবড়ে গিয়ে ছেড়ে দিয়ে চলে এলো, তারা কিন্তু কোনো মার্কস পাবে না। তাদের ক্ষেত্রে 1 পয়েন্ট বা 1 মার্কস কিন্তু ডিডাক্ট হবে টোটাল থেকে। আর যে প্রশ্নের সমস্ত অপশনগুলো ইনকারেক্ট, অথবা কোনো প্রশ্ন যদি ভুল, প্রশ্নটা ভুল এই বলে নিট যদি পরবর্তীকালে সেই প্রশ্নটাকে ড্রপ করে, সেক্ষেত্রে কিন্তু যতজন তোমরা নিট পরীক্ষার্থী রয়েছো প্রত্যেকে তোমরা ফুল মার্কস পাবে। এই হলো বোনাস রুল। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ কোনো প্রশ্নের যদি দুটো অপশন ঠিক থাকে, যে কোনো একটা লিখলেই তোমরা ফুল মার্কস পাবে, বাকি দুটোতে যদি কেউ টাচ করো তাহলে কিন্তু -1। কোনো প্রশ্নের যদি 4টা অপশনই ঠিক থাকে তাহলে প্রশ্নটা টাচ করে যে কোনো একটা অপশন টিক মারলেই তোমরা ফুল মার্কস পাচ্ছ, কিন্তু প্রশ্ন না টাচ করলে -1। আর যদি 4টা অপশনই ইনকারেক্ট থাকে অথবা প্রশ্নটা ভুল থাকে, সেক্ষেত্রে এনটিএ ডিক্লেয়ার করার পর সেই প্রশ্নগুলোতে, সেই ড্রপ কোশ্চেনগুলোতে, কিংবা 4টা অপশন ইনকারেক্ট রয়েছে যে প্রশ্নগুলোতে, সেইগুলোর সমস্ত ফুল মার্কস তোমরা। এই হলো বোনাস রুল 2025-এ। তোমাদের প্ল্যানিং বা পরিকল্পনার মাঝে অবশ্যই এটাকে মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষা হলে গিয়ে যেন এই ধরনের প্রশ্ন দেখে বা উত্তর একাধিক দেখে ঘাবড়ে না যাও। কাজ করবে, ফুল মার্কস পেয়ে যাবে। যেটা মনে হবে যে হ্যাঁ এটাই আমার ঠিক মনে হচ্ছে, দুটোর মধ্যে একটু যেন এইটা কম, এটাকে আমার ঠিকঠাক মনে হচ্ছে, ঠিক চিহ্ন দিয়ে চলে আসবে। ছেড়ে এলে কিন্তু -1-এ চলে যাবে, অর্থাৎ তুমি ওই প্রশ্নটা অ্যাটেন্ড করোনি, এইটাই ধরা হবে। তাহলে আশা করি এই ছোট্ট আপডেটটি তোমাদের উপকারে আসবে। চটপট বন্ধুদেরকে শেয়ার করে দাও, আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আবার তথ্য নিয়ে। থ্যাংক ইউ।